24 জুলাই, বিশেষ করে 16 জুলাই আমার জন্য খুব স্মরণীয় একটা ঘটনা। 16 জুলাই রাত্রে ফয়সাল আহমদ শান্ত যেদিন শহীদ হলেন, তার লাশ আনতে গেছিল আমার মেজ ছেলে আকিফ ইবনে ইউসুফ, যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে অনার্স পড়ত। সে এবং জাহিদুল আলম জয়, এই দুইজন গেছিল আরো শিবিরের ছেলেদেরকে নিয়ে, যেহেতু ও থানা সভাপতি ছিল শিবিরের আমার ছেলে। রাত্রে ওদেরকে ধরে, লাশ তো দেয় নাই পুলিশ, বরং ওদেরকে গ্রেপ্তার করে ফেলছে। এদিকে আমরা জানি না, আমরা চিন্তা করতেছি আন্দোলন চলতেছে, সেখানে আছে। তখন সকাল প্রায় 11টা-12টার দিকে খবর পাচ্ছি যে সে গ্রেপ্তার হয়ে গেছে শান্তর লাশ আনতে গিয়ে। তখন বিশ্বাস করবেন, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আমি পশ্চিমমুখী হয়ে আছি। ওর জন্য আমার একবারও চোখের পানি আসা নাই, কারণ এর আগে প্রায় 2 মাস সে বন্দী হয়ে আছিল এবং সে তো মানে আহত হয় নাই, মরেও নাই, কিন্তু শহীদ হয় নাই। তাকে তো মাত্র গ্রেপ্তার করছে। কসমকে এ কথাটা বলছি যে ওর জন্য চোখের পানি আসে নাই। যতবার ওই ফয়সাল আহমেদ শান্তের কথা মনে আসছে, আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই। বাচ্চাটাকে তারা এইভাবে খুন করলো, লাশটাও দিল না, বরং এর পরের দিন খবর পাচ্ছি আমার ছেলেদেরকে নিয়ে গেছে। সমস্যা নাই, ওর আম্মু বুঝে, যেহেতু আমার ওয়াইফুর ওখন জামাতে। তারপরে অনেক আওয়ামী লীগের লোকের কাছে ধর্ণা দিছি। জাহিদুল আলম জয়ের বাপও গেছে, আমার ভাইফুতেরা গেছে, তা নাই, কোনো দিক থেকে কোনো রকমের সাহায্য পাই নাই। এরপরে খবর পেলাম একদম পরে 7ই আগস্ট তারা সারা পাইছে, 5ই আগস্ট স্বাধীন হয়েছে, প্রকৃত স্বাধীনতা। এরপর তাদেরকে মার্ডার কেসের মামলা দিছিল। এই হাসিনা এবং আওয়ামী লীগের পতন যদি না হইতো, আল্লাহর গজব যদি না হইতো, না আসতো, এরকম আরো অনেক ছেলেকে মারতো এবং আমার ছেলেটার এবং জাহিদুল আলম জয় সহ আরো অনেকের যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যেত, যেহেতু মার্ডার কেসের মামলা দিছে। সর্বশেষ এর মাত্র কয়েকদিন আগে আমরা অনলাইনে মহানগরীর একটা প্রোগ্রাম রাত্রে 10টা থেকে দিছিল, শুনলাম জামাতকে ব্যান্ড করেছে এবং আমাদেরকে বললো যে রিপোর্ট এগুলো লুকায় রাখেন, সাদা কাগজে রিপোর্ট রাখেন, কোরআন হাদিস এমনকি তাফসির ফাইলও ধরে নিয়ে যাবে, ইসলামী সাহিত্য এগুলোও সরে রাখেন, এরকম বললো। এরকম বলার পরে মহানগরী থেকে আমার মনে মনে বললো যে মনে হচ্ছে না এরা আর বেশি কিছু করতে পারবে আমাদেরকে। কেন জানি এরকম হলো, মাত্র সপ্তাহখানিক আগেই এভাবে যে পতন হবে সেটা চিন্তা করি নাই, কিন্তু আমার মনে হচ্ছে যে আমাদের সংগঠনকে আল্লাহর রহমতে কিছুই করতে পারবে না আমরা, কারণ পরকালীন স্বার্থেই আন্দোলন করি এবং ইসলামী আন্দোলন করা ফরজ, অর্থাৎ নিজের শরীরের উপরে, নিজের পরিবারে, সমাজে, রাষ্ট্রে ইসলামী আন্দোলন, কোরআনের আইনকে কায়েম করার জন্য চেষ্টা করা ফরজা আইন, সব ফরজের বড় ফরজ। এজন্য আমরা এই কাজ করি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং আর কোনোদিন কোনো ফেসিস যাতে কোনো মায়ের বুক খালি করতে না পারে, এইভাবে অত্যাচার করতে না পারে, সেদিকে জাতিকে সচেতন থাকতে হবে। এই যে 17 বছর শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যে কাজগুলি করেছে, এগুলো আসলে কল্পনার বাইরে। আমরা লুকিয়ে থাকতাম, আমরা ঘরে থাকতে পারতাম না, অনেক সময় মামলা খেয়েছি, কিন্তু আমাদের সবচাইতে অবাক লাগে আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য মূলত শেখ হাসিনাই দায়ী। এত বড় একটা সংগঠন, এর অত্যাচার, অবিচার, জিঘাংসা, হিংসা, খুন খারাপি, গুম, এগুলির কারণেই মূলত আওয়ামী লীগের মতো এত বড় একটা সংগঠন নষ্ট হয়েছে। এরপরও মানুষ শেখ হাসিনার কথা বলে, আমার অবাক লাগে। কারণ হচ্ছে যে এই শেখ হাসিনা আমাদের নেতাদেরকে শুধু খুন করে নাই, মনে করেন একজন মানুষকে খুন করলো বা আমাকে খুন করলো, ফাঁসি দিল অন্যায়ভাবে, কিন্তু আপনারা সবাই আসলেন আমার ঘরে একটু সমবেদনা জানার জন্য, আত্মীয় স্বজন আছে, তখন যদি শুনে যে আমার বড় ছেলেটারও নিয়ে গেছে হাসিনার পুলিশ বাহিনী, তাহলে কেমন লাগবে? এরকম হারামি কি পৃথিবীতে দ্বিতীয় জন পাওয়া যাবে? যেদিন আমার লাশ আসবে সেদিন আমার বড় ছেলেরও গায়েব করে ফেলছে। ঠিক এইভাবেই ব্যারিস্টার আরমানকে গায়েব করেছিল আমাদের ওনার বাবাকে ফাঁসি দেওয়ার পরে, ঠিক একইভাবে গোলাম আলম সাহেবের ছেলেটাকে গায়েব করে ফেলেছিল। সালাউদ্দিন কাদের চৌধুরী ছেলের হুমাম চৌধুরীকে, সালাউদ্দিন কাদেরকে ফাঁসি দেওয়ার পরে গায়েব করে ফেললো। এগুলি কি কোনো মানুষ করে? এখনো কিভাবে হাসিনার নাম ধরে আর্থিক লোভে আবার স্বর্ণ চোরাচালান করার জন্য, আবার ইয়াবা ব্যবসা ছড়ানোর জন্য। আপনি দেখেন এই 17 বছর শুধু আর্থিকভাবে নষ্ট করে নাই দেশটাকে, 27 লক্ষ 11,000 কোটি টাকা পাচার করছে, এদিকে সৎ লোকগুলিকে মারছে, খুন করছে, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সহ, নিজামী সহ অনেককে। আবার এদিকে চরিত্র নষ্ট করার কাজ, যেটা সবচাইতে বড়,
ইয়াবা এনে 2008 সালে বদি হাসিনার প্রিয় মানুষ সারা বাংলাদেশে ছড়াই দিছে। এই কারণে অনেক পরিবার নষ্ট হচ্ছে, অনেক মেয়ের লাইফ নষ্ট হচ্ছে, অনেক ছেলের লাইফ নষ্ট হচ্ছে। এটা বিরাট একটা সমস্যা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, এই পরিবেশ যাতে আর না আসে। আসসালামু আলাইকুম।